হরে কৃষ্ণ হরি বল, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। সবাইকে কৃষ্ণময় প্রীতি ও শুভেচ্ছা। আশা করি গুরু গৌরাঙ্গের কৃপায় সকলেই ভালো আছেন। সবাইকে শারদীয় দুর্গা পূজার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সামনে আমাদের আগত 12ই আশ্বিন শারদীয় দুর্গা পূজা। সকলে আনন্দ করবেন। আমার কথাতে অনেক ভুল ত্রুটি হতে পারে, অনেকের মনে কষ্ট যেতে পারে, কষ্ট লাগতে পারে, আবার অনেকে আনন্দ পেতে পারেন। ভুল ত্রুটি হলে সবাই নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরি বল। ধর্ম মানে আনন্দ, উৎসব মানে আনন্দ, শারদীয় দুর্গা উৎসব মানে আনন্দ, দুর্গা পূজাই মানে আনন্দ। তাই বলে এই নয় যে আপনি ধর্মের বিপরীত চলবেন। যদি আপনি ধর্মের বিপরীত চলেন তাহলে আপনার জীবনে দুঃখ চলে আসবে, দুঃখ আসবে। সবাইকে বিনীত অনুরোধ করে কথাগুলা বলিতেছি, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। মূল কথা হলো সবাইকে নিয়ে আনন্দ উৎসব করবেন, দুর্গা পূজাতে যাবেন। আনন্দ উৎসব হচ্ছে সবার জন্য। সবচেয়ে বিশেষ আনন্দ পায় যারা, সবচেয়ে বিশেষ আনন্দিত হয়, সবচেয়ে বিশেষভাবে আনন্দিত হয় ছোটো ছোটো মেয়েরা, ছেলেরা, ছোটো ছোটো ছেলে মেয়ে ভাই বোন, তারা সবচেয়ে বিশেষ আনন্দিত হয় যে সময় ধর্ম অনুষ্ঠান আসে, ধর্ম অনুষ্ঠান মহোৎসব আসে, যে সময় পূজা পার্বণ আসে, সে সময় সবাই আনন্দিত হয়। সবাইকে নিয়ে মায়ের মণ্ডপে যাবেন, দুর্গা পূজা দেখবেন, মাকে দর্শন করবেন, আনন্দদায়ক। মায়ের চরণে পুষ্প অর্পণ করবেন, মার কাছে একটা প্রার্থনা করবেন, সেটা হলো মাতৃরূপে যেন মা আমাদেরকে কৃপা করেন, যেন আমাদের গুরু গৌরাঙ্গের প্রতি প্রেম ভক্তি জাগ্রত হয়, মা যেন কৃপা করেন সন্তানদেরকে, অসুরকে নিধন করে যেন সন্তানদেরকে রক্ষা করেন। হরি বল। তাই বলেছেন, শাস্ত্র বলেছেন, যা দেবী সর্বে ভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ নমো নমঃ। সবাইকে বিনীত অনুরোধ করে বলি, মায়ের কাছে প্রার্থনা করেন, হে মা, জগৎ জননী মা, অসুর নিধনকারী মা, যেন আমাদেরকে কৃপা করেন, যেন আমাদের প্রতি যে ধর্মের প্রতি যে অত্যাচার শুরু হয়েছে, ধর্মের প্রতি যে অত্যাচার শুরু হয়েছে, সাধুদেরকে যেভাবে আঘাত করা হচ্ছে, সেটা থেকে যেন মা কৃপা করেন, যেন গুরু গৌরাঙ্গের কৃপা হয়, মা যেন আশীর্বাদ করেন, সবাই যেন রক্ষা পান। হরি বল। সবাইকে বিশেষভাবে অনুরোধ করে বলিতেছি, আনন্দের সহিত পূজা মণ্ডপে যান, আনন্দের সহিত পূজা উপভোগ করেন সবাইকে নিয়ে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ধর্মবিহীন মনুষ্য জনম পশুর সমানা। কেন কথাগুলা বললাম? ধর্মবিহীন মনুষ্য জনম পশু তুল্য। ধর্মের পথে থাকেন, ধর্মের পথে চলেন, ধর্মকে ভালোবাসেন, মনুষ্য জনম ধন্য করেন। হরি বল। সবাইকে অনুরোধ করে বলি, আবারও বিশেষভাবে অনুরোধ করে বলি, বিশেষ করে মায়েদেরকে, বোনদেরকে এইরকম পোশাক পরায়েন না যারা অন্য ধর্মের লোক দেখে হাসি ঠাট্টা করে, রাস্তাতে গেলে যেন তাদেরকে নিয়ে কটূক্ষ করে কথা বলে। ধর্মপরায়ণ হন, ধর্মের পথে থাকেন, ধর্ম পথে থেকে আপনি সেই রকম পোশাক পরেন যারা সবাই দেখে আপনাকে ভালোবাসে, অথচ নিন্দামন্দ না করে। অথচ আর যে বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো, সে কথাটা হলো যেন একা একা মাদেরকে, বোনদেরকে যেন রাস্তায় বের হতে না দেওয়া হয়। সবারই মা বোন কিন্তু সবারই সমান, সবাই কিন্তু মা বোনের প্রতি সতর্ক থাকবেন। রাস্তাতে যেন সবাই একা একা না চলে, রাত্রে দিনে, বিশেষ করে রাত্রে
কোথায় যায়, কার সাথে মিশছে, কীভাবে চলাফেরা করছে, কার সাথে দেখা করছে, যাচ্ছে কি না, সবসময় সতর্ক থাকবেন। অথচ যদি পারেন সঙ্গে করে মণ্ডপে নিয়ে যাবেন, সারা রাত্র দিন পূজা দেখবেন, আবার সঙ্গে করে মেয়েদেরকে নিয়ে আসবেন নিরাপত্তার সহিত। যদি আপনার দায়িত্ব হচ্ছে আপনার বোন, আপনার মেয়ে, আপনার সন্তান যদি আপনি নিজে রক্ষা না করতে পারেন, তাহলে তাদেরকে যদি আপনি নিরাপত্তা না দিতে পারেন, নিজে নিরাপত্তা না দিতে পারেন, তাহলে অন্যরা কীভাবে নিরাপত্তা দেবে? তাই সবাই সজাগ থাকেন, সতর্ক থাকেন, যেন অসুররা যেন কোনো ক্ষতি না করতে পারে। সবাই সতর্ক থাকেন। বিশেষ করে অনুরোধ করে বলি, সবাই ছেলে মেয়েদেরকে ধর্মপরায়ণ বানান, ধর্মের পথে চলার চেষ্টা করান, ধর্মকে ভালোবাসার শিক্ষা দেন, দেখবেন আনন্দের সহিত জগতে বাস করতে পারবে। হরি বল। সবাইকে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বলে ডাকেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর বাবাদের ভাইদের উদ্দেশ্য করে কথাগুলো বলেছে শুনেন। মা আসছেন জগতে অসুরকে নিধন করার জন্য, ভক্তদেরকে রক্ষা করার জন্য যেন কৃপা করবেন, ভক্তরা যখন ভালোভাবে জগতে থাকতে পারে। বাবাদেরকে বলি, ভাইদেরকে বলি, ইয়াং জেনারেশন ভাই যারা তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি শুনেন, অত শুনে কষ্ট পেতে পারেন। এরমভাবে চলাফেরা করেন না যেন অন্যরা কটাক্ষ করে কথা বলে। কোনো আজে বাজে কোনো কাজ করেন না ধর্ম চলাকালীন অবস্থায়। অথচ পূজা মণ্ডপে এসে এরম চলাফেরা করেন না, এরম গান বাজনা ডিজে বাজায়েন না, যারা অন্য ধর্মের লোকেরা আঙ্গুল তুলে কথা বলতে পারে। ধর্মে সঙ্গীত বাজান, ধর্মপরায়ণ সঙ্গীত বাজান, হ্যাঁ, ডিজে বাজায়েন না। অথচ নৃত্য এভাবে করেন যে নৃত্য দেখলে পরে ভক্তরা আনন্দ পায়। এরকম নাচ গান করেন না, এরকম বাজনা দিয়েন না, এরকমভাবে আপনি নৃত্য করেন না যেটা দেখলে আপনাকে দেখে অন্যরা আঙ্গুল তুলে কথা বলতে পারে। আজকে আপনি নিজের ধর্ম আপনি যদি সম্মান না করেন, নিজের ধর্মকে যদি আপনি সম্মান না করেন, অন্যরা কীভাবে সম্মান করবে? আপনি স্বাধীনভাবে আপনি প্রথমে যে বিষয়টা হচ্ছে আপনার ধর্মকে আপনি সম্মান দিতে হবে, ধর্মকে আপনি ভালোবাসতে হবেন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে ধর্মপরায়ণ হতে হবে, তাহলে অন্যরা দেখে আপনাকে শিখবে। আর আপনি যদি পূজা মণ্ডপে এসে যদি আপনি আজে বাজে গান বাজিয়ে নৃত্য করেন, আজে বাজে খাবার খেয়ে আপনি অশৃঙ্খল হয়ে আপনি নৃত্য করেন, তাহলে অন্যরা দেখে তো শিখবে। তার থেকে আপনি দূরে থাকেন, তাদের থেকে যারা এইসব কাজ করে তাদেরকেও বারণ করেন। তাই সবাইকে বিশেষভাবে অনুরোধ করে বলি, সবাইকে নিয়ে সুন্দরভাবে পূজা দেখেন, সুন্দরভাবে নিয়ে সবাইকে নিয়ে পূজা দেখেন। আবারও বলি, মায়েদের বোনদেরকে সতর্ক রাখবেন, সতর্কতে থাকার জন্য চেষ্টা করবেন। আর সে কথাটা হলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলেন। দেখেন, কলিহত জীবের একমাত্র সম্বল হরি নামই বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।